হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ইন্ডিয়া লাইভ সোমেশে সবাইকে স্বাগত। আমি সোমেশ, আর আজকে বেরিয়ে পড়লাম একটু কলকাতার দিকে। তো দেখা যাক, কলকাতা যাই একটুখানি, তোমাদের আজকে কলকাতা একটু ঘোরাবো। আজকের ডিউটিটা হচ্ছে আমি এখান থেকে প্রথম শ্রীরামপুর যাব, শ্রীরামপুরে কাস্টমারের একটু কাজ আছে, তারপর ওখান থেকে সোজা বেরোবো কলকাতার দিকে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বাইরের ওয়েদারটা কিরকম কালচেট হয়ে গেল। এই আমাদের পেট্রোল পাম্প চলে এসেছে, তেল ভরতে হবে। এই হচ্ছে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প, কারণ পাম্পে ক্যামেরা মোবাইল তো অফ করে দিতে হয়, তাই কারণে দেখো দেখো এই হলো ইন্ডিয়ান অয়েল। তো চলো তেলটা ভরি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আর বুঝতেই তো পারছো, রোদ মারাত্মক, আর শীত তো নেই, চলে গেল। কি করবো, আর ঠান্ডা চলে গেল। গরমের মধ্যে কলকাতা যাওয়া মানে টেনশন। আর দেখো গাড়িতে কে কে আছে, দেখো এই দেখো। হ্যালো বন্ধু, সবাই যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। হাই সবাই, দাদা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আমরা এখন কলকাতায় যাচ্ছি। তো সবাই মিলে একটুখানি যাচ্ছি দরকারে, তো দেখা যাক। আবার কি দেখো, এই যে এখানে দিল্লি রোডে দেখছো লোক, এখানে একটা মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে বাইক নিয়ে। এই জন্যে বলা হয় যে সব সময় বাইক চালালে একটু সাবধানে চালিও। ন্যাশনাল হাইওয়ে এগুলোর উপরে বাইক নিয়ে যাওয়া খুব রিস্ক। প্রচুর লোকে বাইক নিয়ে যায়, মাথায় হেলমেট পরে না। এই দেখো বলতে বলতে একজনকে দেখো, এই দেখো, এই দেখো মাথায় টুপি লাগিয়ে হেলমেট নেই, আর ইনি দেখো, ওরে বাবা, ইনি তো আবার পেছনে হেলমেটই লাগায়নি। এরকম যদি হেলমেট ছাড়া বাইক নিয়ে বেরোয়, বিপদ তো একদম অনিবার্য। তরমুজ দেখো, কি এক একজনের প্রপোজাল, সত্যি বেরি এক একজনের প্রপোজাল শুনলে ভয় পাবে। বলছে মাথা ঠান্ডা থাকবে, তরমুজ লাগিয়ে নাও। এটা কোনো যুক্তি? আর তরমুজ লাগাবার লোক দেখো, এই যে সামনে তো গরম পড়ছে, তাই না? তাহলে হেলমেট যখন কিনছেন একটা তরমুজ কেটে কুটে লাগিয়ে নি। বুঝতে পারছো? যে কাদের নিয়ে কোথায় দাঁড়াবো? মামার চায়ের দোকান ফেমাস। হ্যাঁ, মামার চায়ের দোকানে দাঁড়ানো যায়। মিষ্টি খাবে, মিষ্টি খাবে। হ্যাঁ, তাইলে তাহলে চা খাবো না, চা ক্যান্সেল। চা ক্যান্সেল? চাই খাবো। ও আজ থেকে চা খাবে না? আমরা কি চা খাবো না? আমরা কি চা খাবো না? আমরা কি চা খাবো না? হ্যাঁ, করোনার টাইমে এই জিনিসটা কিন্তু খুব ভালো একটা ইয়ে হয়েছিল। লোকগুলো পুলিশের মার খাচ্ছে, পুলিশের মার। আমরা কি চা খাবো না? আমরা কি চা খাবো না? ওটা ভাইরাল তো, ওটা তো টপিকটা ভাইরাল। ওই লোকটা হেভি বলছিল, পুলিশে মারে রুলের বাড়ি, আর বলে কি আমরা কি চা খাবো না। আর প্রচুর রিলস বানালো লোকে। তো দেখো, এই হচ্ছে বালি ব্রিজ যাওয়ার রাস্তা, মানে দক্ষিণেশ্বর যেতে গেলে কিন্তু এই যে গাড়িটা ঢুকে গেল ওইদিকে, আর আমরা যাচ্ছি কোনা এক্সপ্রেস। রোড আজকে একটু জাম আছে, কিন্তু চলো তার মধ্যেই বেরোতে হবে আমাকেও। দেখতেই পাচ্ছ রোডের অবস্থা কি। তবে দেখছি, চিন্তা করছি, কত কিছু যে চিন্তা করছি, ভগবান কি করছে কে জানে। আর আজকে যেগুলোকে নিয়ে এসেছি এগুলো চিন্তা করলে আমার ভগবান আমায়ও চিনবে না। আর এক একজনের যা চিন্তা ভাবনা, কেউ বলছে লটারি কাটবো 1 কোটি পাবো। আমি বললাম রাস্তার যা অবস্থা, এতে লটারি কাটলে 1 কোটি পাওয়া যায়? দেখা যাক। তবে অনেকদিন পর এই যে কলকাতা ঢুকছি, অনেকদিন পর কিন্তু বেশ একটা আনন্দের সহিত কলকাতা যাচ্ছি, দারুণ লাগছে। কারণ সত্যি কথা বলতে কি, আজকে আমরা যে 3 জন যাচ্ছি, বাইকটা দেখো, ডমিনো 400টা, আর নতুনটা কিন্তু দারুণ পড়েছে। এই কি হলো অবস্থা, বুঝেছো? রাস্তা কি অবস্থা, কি কাণ্ড, দারুণ দারুণ। দেখো দেখতে দেখতে পৌঁছে
পৌঁছে গেলাম কোনা এক্সপ্রেস, মানে আমরা এখন ঢুকবো কলকাতা আর সোজা তোমার মানে মুম্বাই, আর আমরা ঢুকবো হচ্ছে আমাদের লেফট সাইড কলকাতা। এই ঢুকে পড়লাম কলকাতার দিকে। আর সূর্যের যা তাপ, বাপরে বাপ, গরম আছে প্রচুর, প্রচুর গরম, জ্বালিয়ে দেবে। আর এই যে অবস্থা, কলকাতা ঢুকতে গেলে আবার নতুন একটা ফ্লাইওভার তৈরি হচ্ছে, তার জন্য রাস্তা হয়ে যায় জাম। আর আমাদের কলকাতার যা সাঁতরাগাছি ব্রিজের অবস্থা, কোন দিন ভেঙে চুরে ঢুকে যাবো বোঝা মুশকিল। তার জন্যেই নতুন একটা ব্রিজ তৈরি হচ্ছে। কি হলো আবার? আচ্ছা, সিগন্যাল। আর দেখো মাথার উপরে ট্রেন দাঁড়িয়ে আছে, দেখেছো? মালগাড়ি। এই লাইনটা কোথায় যায় আজও জানতে পারলাম না, আমি বুঝতেই পারি না এই লাইনটা কোথায় যায় ঘোড়া। আর বাসটা কি দারুণ বাস, হ্যাঁ বাসটা দারুণ তো। বাসটা দারুণ বাস। দেখো অ্যাকচুয়াল সাঁতরাগাছির যে প্রবলেমটা, সেই প্রবলেমটা কেন বুঝতে পারবে। চলো সাঁতরাগাছি ব্রিজটায় উঠি। কোন দিক দিয়ে বেরোবো? ওদিকে কন্টেনারের জাম, এদিকে বাস লরির জাম। অ্যাম্বুলেন্স কোন দিকে ঢোকে আগে দেখি। অ্যাম্বুলেন্সের পেছন নিলে দেখো পাশের লাইনের জাম। দেখো এই দেখো সাঁতরাগাছি স্টেশন, আর রোডের অবস্থা দেখো। আর এই পেছনে একটা বাস তখন থেকে ভাপু বাজিয়েই যাচ্ছে ঘোড়া, ও বোঝেও না। আর এই দেখো সাঁতরাগাছির ব্রিজ, এই ব্রিজটার উপর দিয়ে আপ ডাউন দুটো গাড়ি আসা যাওয়া করে। আর এর পাশেই তৈরি হচ্ছে, এই পাশটায় তৈরি হচ্ছে নতুন যে ব্রিজটা, সেটা। ওই কারণেই এত যানজট, কারণ এই ব্রিজটা দিয়ে সিঙ্গেল রোড, আর ব্রিজটারও বয়স হয়ে গেছে। আমি এখন পৌঁছে গেলাম নবান্ন। আমাদের যে নবান্ন, মানে যেখানে আমাদের মুখ্যমন্ত্রী বসেন, তার অফিসটা হচ্ছে এটা। এই যে সাদা রঙের বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এইটা। এই আমরা ঢুকছি হচ্ছে সেকেন্ড ব্রিজ, এখন লেখা রয়েছে কলকাতা ব্রিজ। এটা হচ্ছে অ্যাকচুয়াল সেকেন্ড হুগলি ব্রিজ, এটাকে বলা হয় বিদ্যাসাগর সেতু। আর কল্যাণীতে যেটা তৈরি হচ্ছে বা আছে একটা পুরনো, সেটা হচ্ছে ঈশ্বরগুপ্ত সেতু। দুটোই হুগলি নদীর উপরে। আর এখানে টোল, মানে ভারতবর্ষের সব থেকে কম টোল হচ্ছে এখানে, সেটা হচ্ছে 10 টাকা। আমিও একটা 10 টাকার টোল কাটবো, কেটে। এটা হচ্ছে সেকেন্ড ব্রিজের টোল গেট। কি হলো? তাহলে এটা দিয়ে ঢুকি, ওটা লাল করে দিয়েছে, মানে এরপরে গাড়িতে টোল নেবে না। হ্যাঁ, এই হলো টোল গেট। চ চ ভাই, এই যে হাত বাড়িয়ে সব জায়গায় আমাদের হাতের খেলা। স্যার কাগজটা দিন, রসিদটা দিন, আপনি সিগনেচার করুন। থ্যাংক ইউ, ওয়েলকাম বিদ্যাসাগর সেতু। ওই আমি ঢুকে পড়লাম। দেখো এখন আমাদের বিদ্যাসাগর সেকেন্ড সেতু। হুগলি ব্রিজ, যেটাকে বলা হয়। আমার ডান দিকটা চলে যাচ্ছে খিদিরপুর, আর বাঁ দিকটা দিয়ে নেমে গেলাম স্প্লানেড।
হচ্ছে ফোর্ট উইলিয়ামে মেইন গেট। বাসটা সরে যায়, এই দেখো। দেখতে পেয়েছো ওই যে ইডেনের মাঠটা দেখা যাচ্ছে। তো আমি পৌঁছে গেছি হচ্ছে চাঁদনি মার্কেট। তোমাদের বলেছিলাম আজকে কলকাতার কোথায় যাচ্ছি। আমি এখন আছি হচ্ছে চাঁদনি মার্কেটের ভেতরে, আর এই হলো চাঁদনি মার্কেটের অবস্থা দেখো। তো এখন আমি রয়েছি মার্কেটের ভেতরে, আর দেখো এখানে কত কম পয়সায় ड्रोन पावा जाए। उस भैया के दुकान में कितना सुंदर सुंदर ड्रोन है। ये देखो, एक ये है, एक ये है, और एक भैया के हाथ में है। भैया कितने का है आपके हाथ में? 4,500 का। हाँ 4,500। 4,500 में ड्रोन, वो भी दो कैमरा पर, দুটো ক্যামেরা দেওয়া অবস্থায় ড্রোনটা দেখো কি সুন্দর দেখতে। দেখো দারুণ দারুণ, আরো অনেক কিছু আছে दुकान में। देखो साउंड सिस्टम, हेडफोन, बहुत कुछ वैरायटी है मेरा पास। जो वैरायटी खोजो वो वैरायटी मिल जाएगा। সুন্দর সুন্দর ড্রোন রয়েছে দেখো তোমাদের হাতের ওয়াচগুলো, स्मार्ट वॉच, केबल, আর যা যা মানে म्यूजिक आपके दुकान में आने के लिए कैसा है? जनता रेस्टोरेंट देख रहे हैं, उसका अपोजिट सीधा पे आइए। अच्छा अच्छा, मेरा पास हर वैरायटी है। होलसेल में भी बेचते हैं हम लोग। होलसेल में भी होलसेल बेचते में हैं? करते हैं हाँ। তাহলে বুঝতেই পারলে দাদা হোলসেলও বেচে। তোমরা যদি আসতে চাও দাদাকে ভালো করে দেখে নাও, দেখে নিয়ে এই দাদার দোকানে চলে আসবে। যদি হোলসেলে নিতে চাও সেও পেয়ে যাবে। এটা ব্যাক কভার भी ऐसे तो कवर लगना पड़ता তা দেখো এখানে মোবাইলের ব্যাক কভারও দাদার, এটাও দাদার দোকান। মোবাইলের ব্যাক কভার আছে, সাউন্ড সিস্টেম। এটাকে বলে চাঁদনি মার্কেট। যেদিকে তাকাবে শুধু চকমকি জিনিস, মানে ইলেকট্রনিক্স মার্কেট যদি বলা যায় সেটা হচ্ছে এই ইলেকট্রনিক্স মার্কেট। দেখো এখানেও ড্রোন আছে, দেখো এখানেও সাউন্ড সিস্টেম রয়েছে, বিভিন্ন ধরনের স্ট্যান্ড রয়েছে, ওয়াচ রয়েছে। এইখানে দেখো কত সুন্দর সুন্দর সাউন্ড। দেখো কলকাতার সবথেকে ঐতিহ্য যে জিনিস সেটা হচ্ছে ট্রাম। এই দেখো ট্রাম, দেখেছো কি সুন্দর দেখে, মনে হয় যেন রেলগাড়ি। এটা হচ্ছে কলকাতার ঐতিহ্য। আর এই শ্যামবাজারের সিগন্যালটা খুব বাজে সিগন্যাল, খুব বাজে সিগন্যাল। তো এখন পার হচ্ছি শ্যামবাজার পাঁচমাথার মোড়। দেখো শ্যামবাজার, এই যে নেতাজি দাঁড়িয়ে, শ্যামবাজার পাঁচমাথার মোড়, শ্যামবাজার পাঁচমাথার মোড় দিয়ে এখন উঠবো হচ্ছে বিটি রোড। তো আমাদের বেরোতে বেরোতে হয়ে গেল রাত, এখন বাজে হচ্ছে প্রায় 7:17। তো বন্ধুরা এখন ফিরছি বাড়ি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিও, যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো চলো, বাই বাই।